হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই যে দেখো, সকাল সকাল আমি বসে গেছি চা নিয়ে। তো বিছানাতে মানে বেডটি নিয়ে বসে গেছি। তো মা দিয়েছে সকাল সকাল চাটা করে। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। এখন তাতে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো, পুচকুসোনা করলে আমার ঘুমিয়ে পড়েছে। তো ওকে যেই বিছানায় শোয়াতে যাচ্ছি অমনি উঠে পড়ছে আর কোলেতে ঘুমাচ্ছে। তো কি আর করা যাবে, তো কোলে নিয়ে বসে বসে মা বলে তাহলে চাটা খেয়ে নে। এখন তো সকালবেলা অনেক কাজ থাকে মায়ের, বুঝতেই পারছো। তো সেই কারণে ওকে কোলে নিয়ে বসে বসে এখন চাটা আমি খেয়ে নিচ্ছি। তো চলো, ওরপর ওকে বিছানায় কোনো রকমে আস্তে আস্তে শুইয়ে তো বাইরের দিকে একটু বেরোচ্ছি। কেননা বাইরে আজ বাবা যাচ্ছে হচ্ছে মালসা বইতে। তো লোড করে এই যে এখানে দেখো সমস্তটা মালসা, মানে যা যা মানে একটা ভোগ অনুষ্ঠান আছে ভোগের। তো সেখানেই আর কি মালসাগুলো দেওয়া যাবে। তো এখানে দেখো সাইজ করে সব বস্তার মধ্যে পুরে রেখেছে বাবা। তো এখন সকালবেলা সেগুলোই এখন বয়ে দিয়ে আসবে। তো বাবা আর মা মিলে এখানে ট্রলিটায় করে এখানে ভ্যানের লোড করছে। তো আমি ভাবলাম এটা একটু ক্যামেরা করি। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর ভোগের যে মালসাগুলো যখন ভোগ দিয়ে চিড়ে মুরগি দিয়ে সাজানো হয় না, সেগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো সেটা এটা যেহেতু অনেক দূরে বাবা দিয়ে আসছে, তো সেটা তো আর এখন আর দেখা যাবে না, তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখো আমাদের ছাগলটা একটা আছে, তো কত বড় লম্বা হয়েছে দেখো। আর এই যে দেখো মালসাগুলো যে লোড করছে, কীভাবে লোড করছে তোমরা একটু দেখো। এদের দেখো প্রথমে নিচে খড় দিয়েছে, তার উপরে আবার মালসার বস্তাগুলো দিয়েছে, তার উপরে আবার খড় দিচ্ছে, দিয়ে তার উপরে আবার মালসা দেবে। তো এইভাবে এগুলো সাজানো হচ্ছে, নাহলে আবার ভেঙে যাবে মালসাগুলো, এই জন্য। এরপর তো বাবা মাল লোড করে বেরিয়ে গেল। তো বাবা বেরিয়ে যাওয়ার পর এই যে ওইখানেরই পুজোর মাল এগুলোও লাগবে। তো এগুলো বাবা পরে এসে নিয়ে যাবে, সেই জন্য মা এগুলো রং করে রাখছিল। দেখো, ওখানে জাগ হাঁড়ি লাগবে, একটা টপ, প্রদীপ, ধুনুচি, ডেরকো, ঘর, তো যে যে জিনিসগুলো লাগবে সেই সবগুলো মা একটু রং করে এখানে রেডি করে রাখছিল। তো এগুলো বেশ দেখতে ভালো লাগে, রং করলে কি সুন্দর দেখতে লাগছে দেখো তোমাদের। আর তারপরে ওইগুলো হয়ে যাওয়ার পর মা চলে গেল কাজে। আর আমি একটু ছেলেটাকে দোলে শুয়েছিলাম ঘুম পাইলে, তারপরে দেখি ছেলেটা উঠে পড়েছে। তো কী আর করবো, অনেক কান্নাকাটি করছিল, সেই কারণে ভাবলাম সবসময় তো কারো শুয়ে বসে ভালো লাগছে না, তাই একটু একটু ঘোরাঘুরি করছিলাম। তো এই যে আমাদের এই দালানটাতে, তো আমাদের এখানে পাকা ঘর হচ্ছে, তো অনেক ঢালাইটা এখনও পর্যন্ত হয়নি। তো এখানটা ফাঁকাই আছে। আর এই যে দালানটাতে আমি একটু পায়চাচি করছিলাম। তো সিজারের পর একটু মানে আমারও নিজের জন্য একটু শরীরের যত্ন নেওয়া একটু দরকার আছে। তো আমার তো সেরকমভাবে কিছুই হয়ে ওঠেনি। যে কদিন বাপের বাড়িতে আছি সে কদিন একটু রেস্টেই আছি। তো ভাবলাম এই রেস্টটা আর তোর পরে হবে না, শ্বশুরবাড়ি গেলে তো ওখানে গিয়ে অনেক কাজকর্ম করতেই হবে, তাই একটু হাঁটাচলাও করে নিচ্ছিলাম সেই সুযোগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে এখন আমি কী করছি বলো তো, রোদে এখন বসে আছি। তো চান টান করে এখন রোদে বসে আছি, চুলটা একটু শুকনো হবে, একটু রোদ পাওয়া হবে। এদিকে দেখো পুচকু সোনা দোলনায় দোল খাচ্ছে। তো ঘুমিয়ে পড়েছে, ওকে দোলনায় দিয়েছি। আর ওদিকে দেখো মা কাঠের উনুনে রান্না করছে। তো চলো, আর কি বলবো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে।